হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। তো গত কয়েকদিন ক্লাস 3 আমার গণিত নিয়ে আলোচনা করছি। যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের কাছে এই বইটি রয়েছে, আমার গণিত ক্লাস 3। তো অনেকগুলো পেজ আলোচনা করে দিয়েছি, অনেকে দেখেছো বা দেখোনি। যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, তাহলে পরবর্তী পেজগুলো আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের বাকি পেজগুলো নিয়ে আলোচনা করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের 16 পেজের অঙ্ক নিয়ে আলোচনা করব। কয়েকদিন কাঠি ও পুঁতির অঙ্ক আমরা করছি এবং শিখেও গেছি। আমরা একক কাঠিতে পুঁতি বসানো এবং একক ও দশক কাঠিতে পুঁতি বসানো আমরা শিখে গেছি এর আগের ক্লাসগুলোতে। যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে কাঠিতে পুঁতি বসিয়ে অঙ্কগুলো করা হচ্ছে। আজকের একের দাগের অঙ্ক আমরা শুরু করব। এর আগে সংখ্যাগুলো এমনি কাঠিতে পুঁতি বসিয়েছি, তো আজকের দেখো ভাষা দিয়ে লেখা আছে, ভাষাগুলো পড়ে আমাদের করতে হবে। তাহলে চলো প্রশ্নটা পড়া যাক। আমার কাছে 23টি কুল ছিল, দিদি আরও 8টি কুল আমাকে দিল। তাহলে আমার কাছে কটি হলো? তাহলে দেখো ভাষাটা পড়ে আমরা বুঝতে পারছি যে আমার কাছে 23টি কুল ছিল, দিদি আরও 8টি কুল দিল। তাহলে দেখো ছিল আরও দিল মানে আমার বেশি হয়ে গেছে, আর বেশি হলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়, আমরা শিখে গেছি। তাহলে এইগুলো প্রথমে আমরা কাঠিতে পুঁতি বসাবো। এখানে একক কাঠি এবং দশক কাঠি রয়েছে। একক কাঠিতে লাল রং দেব এবং দশক কাঠিতে হলুদ রং দেব। যেহেতু আমার কাছে হলুদ নেই, আমি বলেছি আমি ব্লু রং দিয়ে এটা তোমাদের জাস্ট বুঝিয়ে দেব। প্রথমে 23 রয়েছে, দেখো এই 23 সংখ্যাটি কাঠিতে বসানো রয়েছে। একক কাঠি, দশক কাঠি 3, তাহলে একক কাঠিতে 1 2 3 লাল পুঁতি বসিয়ে দিলাম, আর 2 দশক কাঠিতে 2 বসালাম। দেখো একক আর দশক, তাই কাঠিগুলোতেও পুঁতি এইভাবে বসাতে হবে, বসানো আছে। আর শুধু 8টি, শুধু 8 মানে একক কাঠি, একক কাঠিতে 8টা পুঁতি এখানে বসানো রয়েছে। তাহলে আমরা এবার 23 আর 8 যোগ করব। 23 আর 8 যোগ করলে তাহলে প্রথমে দেখো একক কাঠিগুলো যোগ করে নেব। যোগ করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 8 আর 3 যোগ করলে হচ্ছে 11। তাহলে একক কাঠিগুলোর যোগফল আমার 11 হয়ে গেছে। কিন্তু আমি জানি একক কাঠিতে 9টির পুঁতি বেশি আমরা লিখতে পারবো না, তাই দেখো এখানে 8 আর 3 আলাদা করে যোগ করে কাঠিতে বুঝিয়ে দিয়েছে। তাহলে 11কে আমরা কাঠিতে কিভাবে লিখব? 11-র এখানে একক আর এখানে দশক, তাহলে 11-র 1, তাহলে একক কাঠিতে একটা লাল পুঁতি এবং দশক কাঠিতে একটা হলুদ পুঁতি এখানে বুঝিয়ে দিয়েছে। 8 আর 3 যোগ করলে 11-র 1, তাহলে এখানে দেখো একক কাঠিতে একটা লাল পুঁতি বসিয়ে দিয়েছে। এবার দশক কাঠিতে কটা পুঁতি হবে? 1 2 আর এই 1 3, 3টে হলুদ পুঁতি হবে। তাহলে দেখো কত হবে? 3টে হলুদ পুঁতি আর একটা লাল পুঁতি, একটা লাল পুঁতি আর 3টে হলুদ পুঁতি। 23 আর 8 যোগ করলে 31 হয়। তাহলে আমার কাছে হলো 31টি কুল। তাহলে দেখো 23 আর 8 যোগ করলে হয় 31। সেটা আমরা কি করে বুঝলাম? কাঠিতে পুঁতি বসিয়ে। আমরা এমনি যোগও শিখে গেছি একক দশক করে। যদি আমি অঙ্কটা সংখ্যায় তুলে নিই তাহলে যোগ করে দেখো 8 9 10 11-র 1, হাতে 1 2 আর 1-এ 3। আমরা এমনি যোগ করাও শিখে গেছি এবং কাঠিতে পুঁতি বসিয়েও যোগ করা শিখে গেছি, তাই না? তাহলে কাঠিতে সুন্দর করে যোগ করে কিন্তু আমরা অ্যান্সারটা 31 পেয়েই গেছি, আর এমনি যোগ করেও 31 পেয়ে গেছি। 2 দাগের অঙ্কটা পড়ে নেব। পুকুরে প্রথম দিনে 28টি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিন 25টি রুই মাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো কটি? তো চলো আমরা কাঠিতে পুঁতি বসানোই শিখে গেছি। তাহলে এখানে 28 রয়েছে, এককের ঘরে 8টা পুঁতি, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো একক কাঠিতে আমি 8টা পুঁতি এঁকে নিয়েছি এবং দশক কাঠিতে আমাকে 2টো পুঁতি আঁকতে হবে। আমি দুটো পুঁতি এঁকে নিয়েছি। তাহলে 28 সংখ্যাটি আমি কাঠিতে পুঁতি এঁকে নিয়েছি। দ্বিতীয় দিন মানে পরের দিন 25টি রুই মাছ ছাড়া হলো। এখানে 25 লেখা রয়েছে দেখো। তাহলে একক কাঠিতে আমাকে 5টা পুঁতি এঁকে নিতে হবে। 1 2 3 4 5, দুটো। তাহলে আমি দুটো পুঁতি, তাহলে 28 আর 25 আমাকে যোগ করতে হবে। একক কাঠিগুলো আগে যোগ করে নেব। তাহলে 8 আর 5 আগে যোগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে একক কাঠি 8 আর 5 যোগ করতে আমার 13 হয়েছে। তাহলে দেখো এখানে 13
9 থেকে বেশি হয়ে গেছে, তাহলে একক কাঠিতে আমি 13 বসাতে পারবো না, তাই আলাদা করে বসিয়ে দিয়েছে। দেখো 13, এখানে দেখো 1 2 3, তিনটে লাল পুঁতি আমি একক কাঠিতে বসাবো। তাহলে এখানে দেখো 1 2 3, তিনটে লাল পুঁতি আমি একক কাঠিতে বসিয়ে দিয়েছি। এবারে দশক কাঠি গুনে নেব। 1 2 3 4 আর এখানে 5, তাহলে আমি 5টা পুঁতি এঁকে নেব। 1 2 3 4 5, পুঁতিগুলো যোগ করে নেব। 1 2 3, 1 2 3 4 5, 53টি। তাহলে 28 আর 25 কাঠিতে আমরা সাজিয়ে নিলাম। সাজিয়ে যোগ করতে 53টি মাছ হলো। তাহলে আমি সংখ্যা একক দশক একটু যোগ করে দেখে নেব। 28 আর 25 যোগ করব। 8 9 10 11 12 13, 3 হাতে 1, 2 2 4 আর 1 5, কত হলো? 53। তাহলে দেখো এখানে কত লিখে ফেলবো? 53টি মাছ। তাহলে দেখো এমনি যোগ করতেও 53 হয়ে গেছে, কাঠিতেও আমরা যোগ করেছি, 53 হয়েছে। তাহলে 3 দাগের অঙ্কটা এবার দেখো, তোমরা পারবে, একা একা করে নাও। বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? তাহলে প্রথমে দেখো 10 টাকার তরমুজ 10 টাকা, পুঁতিতে আমাকে আঁকতে হবে। তো এককের ঘরে আমি শূন্য মানে কিছুই আঁকবো না, তো দশকের ঘরে একটা পুঁতি আমি এঁকে নিলাম। তরমুজ 51 টাকার, 51 টাকা কাঠিতে পুঁতি বসাবো। একক কাঠিতে একটা লাল পুঁতি আর দশক কাঠিতে 5টা পুঁতি আমি এঁকে নেব। 5টা পুঁতি আমি এঁকে নিলাম। তো এবারে দেখো 20 টাকার আলু, একক কাঠিতে 0, আমি কিছু করব না। দশক কাঠিতে 2, তাহলে 2টো পুঁতি আমি এঁকে নেব দশক কাঠিতে। আমি 10 টাকা, 51 টাকা এবং 20 টাকা কাঠিতে পুঁতি বসিয়ে নিয়েছি। তো একক কাঠিতে দেখো, একক কাঠিতে একটাই লাল পুঁতি রয়েছে, তো আমি এখানে একটাই লাল পুঁতি এঁকে নেব। এবারে দেখো দশক কাঠিতে কটা পুঁতি রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা পুঁতি রয়েছে। 2 3 4, তাহলে দেখো 8টা পুঁতি আমি এঁকে নিয়েছি দশক কাঠিতে। তাহলে 10 51 20 কাঠিতে পুঁতি এঁকে যোগ করে নিয়েছি। যোগ করতে কত হয়েছে দেখো, এখানে হচ্ছে একটা লাল পুঁতি, 1 2 3 4 5 6 7 8, 8টা হলুদ পুঁতি আমি এখানে নীল কালার দিয়ে করেছি। কাঠিতে পুঁতি দিয়ে যোগ করতে আমার 81 টাকা হয়ে গেছে। তাহলে আমি এখানে একটু যোগ করে তোমাদের দেখিয়ে দিই একক দশক লিখে। প্রথমে রয়েছে 10 টাকা, 51 টাকা, 20 টাকা, যোগ করো 1 5 6 7 1 8। তাহলে দেখো আলাদা করে একক দশক করে যোগ করলাম, 81 টাকা হয়েছে। আর এমনিতেই কাঠিতে পুঁতি বসিয়ে যোগ করতে আমার 81 টাকা হয়েছে। তাহলে অঙ্কগুলো বোঝা গেছে যে কাঠিতে পুঁতি বসিয়ে কিভাবে যোগ করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।